আকাশবাণী কলকাতা। খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশে আজ করোনা টিকাকরণের দ্বিতীয় দফা ড্রাই রান চালানো হচ্ছে। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে 23 জেলাতেও টিকাদানের মহড়া চলেছে। এদিকে 17 জানুয়ারি থেকে দেশে পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হবে। দেশে করোনা সংক্রমণের হার আজ কিছুটা কমেছে। আরোগ্যের হার সামান্য বেড়ে হয়েছে 96.39%। আইআইটিগুলিতে ভর্তির জন্য 2021-এর জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নেওয়া হবে 3রা জুলাই। কৃষি আইন নিয়ে সরকার আজ আবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসছে। 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ক্রিকেট টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস 338 রানে শেষ হয়েছে। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরও একবার মনে করিয়ে দেই, করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেশে আজ করোনা টিকাকরণের দ্বিতীয় দফা ড্রাই রান চালানো হচ্ছে। উত্তরপ্রদেশ ও হরিয়ানা বাদে 33টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 736টি জেলায় এই মহড়া চলেছে। সবকটি জেলায় যাতে সুষ্ঠুভাবে ভ্যাকসিন পৌঁছে যায় তা সুনিশ্চিত করাই এর উদ্দেশ্য। জেলা শাসক অথবা জেলা কালেক্টরের তত্ত্বাবধানে এই গোটা মহড়ার আয়োজন করা হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, এই মহড়ার জন্য 1,70,000 টিকাদানকারী সহ 3 লক্ষ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড হর্ষবর্ধন আজ তামিলনাড়ুতে গিয়ে এই মহড়া প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি প্রথমে চেন্নাইয়ের সরকারি জেনারেল হসপিটাল এবং ওমান্দুরার হাসপাতালে যান। পরে তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল এবং পেরিয়ামেদুর জেনারেল মেডিকেল স্টোর ডিপো জিএমএসডি পরিদর্শন করবেন। দেশে যে 4টি জায়গায় কোভিড ভ্যাকসিন মজুত রাখা হচ্ছে, এই জিএমএসডি তার অন্যতম। বাকি 3টি হল কলকাতা, মুম্বাই এবং কার্নাল। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ কোভিড টিকার মহড়া বা ড্রাই রান চলেছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী 23 জেলার 69টি হাসপাতালে টিকাদানের মহড়া অনুষ্ঠিত হচ্ছে। কলকাতায় এসএসকেএম হাসপাতাল, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং মানিকতলায় কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে মহড়ার জন্য বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে প্রথম ধাপে আজই করোনার ভ্যাকসিন রাজ্যে আসার কথা রয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন। করোনা টিকাকরণের মহড়া ও প্রথম পর্যায়ের ভ্যাকসিন রাজ্যে আসা নিয়ে একটি প্রতিবেদন। সারা রাজ্যে যখন জোর কদমে করোনা টিকার মহড়া চলছে, সেই একই দিনে রাজ্যে এসে পৌঁছতে পারে কোভিডের বহু প্রতীক্ষিত প্রতিষেধক। আজ দিল্লি থেকে বিমানযোগে কোভিড ভ্যাকসিনের বেশ কিছু ডোজ রাজ্যে আসতে পারে বলে জানা গিয়েছে। সেই সব ভ্যাকসিন কলকাতায় স্বাস্থ্য দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণাগারে রাখা হবে। সেখান থেকে জেলায় জেলায় পৌঁছে যাবে। ইতিমধ্যেই রাজ্যের 23 জেলায় ভ্যাকসিন সংরক্ষণের প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। টিকাকরণ কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যের প্রতি জেলায় মহড়া চলছে জোর কদমে। নির্বাচিত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গড়ে 25 জন করে স্বেচ্ছাসেবককে বেছে নিয়ে এই মহড়া চালানো হচ্ছে। টিকাকরণের ব্যবস্থাপনা যথাযথভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখাই এই প্রক্রিয়ার উদ্দেশ্য। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে এ মাসের 17 তারিখ থেকে দেশে পোলিও টিকাকরণ কর্মসূচিও শুরু হবে বলে ড হর্ষবর্ধন জানিয়েছেন। চেন্নাইয়ে আজ তিনি সাংবাদিকদের বলেন, 3 দিন ধরে পোলিওর এই টিকা খাওয়ানো হবে। পোলিও যেভাবে দেশ থেকে দূর করা গেছে, সেভাবে কোভিড-19ও নির্মূল সম্ভব হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। দ্বিতীয় দফার মহড়ার আগে স্বাস্থ্যমন্ত্রী গতকাল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধান সচিবের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে নিরলস প্রয়াস চালিয়ে করোনার 2টি প্রতিষেধক জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য প্রস্তুত করায় বিজ্ঞানীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশে করোনা সংক্রমণের হার আজ কিছুটা কমেছে। সেই সঙ্গে অবশ্য কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্টে জানা গেছে, নতুন করে সংক্রমিত হয়েছেন 18,139 জন, গতকালের তুলনায়, যা 10% কম। অন্যদিকে সুস্থ হয়েছেন 20,539 জন। এই নিয়ে দেশে মোট 1,413,417 জন সংক্রমিত হলেও তার মধ্যে 1,37,398 জন সুস্থ হয়ে উঠেছেন। আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.39%। বর্তমানে 2,25,449 জন চিকিৎসাধীন, যা মোট আক্রান্তের 2.16%। এদিকে এই সময়ে আরও 234 জনের মৃত্যু হয়েছে, ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1,50,570। গত 24 ঘন্টায় 9,35,369টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় 2,000 কম।
নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ায় এ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণও কিছুটা বেড়েছে। স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 821 জন। নমুনা পরীক্ষা হয়েছে 35,867টি। গত 4 জানুয়ারি দৈনিক সংক্রমণ ছিল 597। নমুনা পরীক্ষার সংখ্যা ছিল 25,256। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 5,58,000-এর বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 5,39,816 জন। করোনা সংক্রমণ পরিস্থিতিতে এবারে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আজ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। ষোড়শ প্রবাসী ভারতীয় দিবসের মূল ভাবনা হল আত্মনির্ভর ভারতের প্রতি অবদান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের উদ্বোধন করবেন। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের 3টি প্রধান সহায়ক সংস্থার সভাপতিত্ব করবে। এগুলি হল 2022-এর জন্য সন্ত্রাস দমন কমিটি, লিবিয়া ও তালিবান নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটি। নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি একথা ঘোষণা করেছেন। আইআইটিগুলিতে ভর্তির জন্য 2021-এর জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষা নেওয়া হবে 3রা জুলাই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক গতকাল একথা ঘোষণা করে জানান, এই প্রবেশিকা পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক। এদিকে আইআইটিতে ভর্তির জন্য দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ন্যূনতম 75% নম্বর পেতে হবে বলে যে শর্ত ছিল তা এবছর শিথিল করা হয়েছে। 2021-এর টয়কাথন সফল করতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের তাদের সৃজনশীল ভাবনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শ্রী নিশাঙ্ক বলেন, দেশে 80% খেলনায় আমদানি করা হয়। টয়কাথন এমন এক অনন্য প্ল্যাটফর্ম যেখানে ভারতীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে উদ্ভাবনী ক্ষমতার প্রকাশ হবে। এর ফলে শিশুদের মধ্যে সদর্থক আচরণ এবং ভাবনারও বিকাশ ঘটবে বলে তিনি উল্লেখ করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কৃষি আইন নিয়ে বিক্ষোভের মধ্যেই সমাধান সূত্রের খোঁজে আজ সরকার আবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসছে। এটি হবে দুপক্ষের মধ্যে 8ম দফার বৈঠক। এ মাসের 4 তারিখ দুপক্ষের বৈঠক বসলেও পরিস্থিতি তেমন কোনো সমাধান সূত্র মেলেনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, সরকার কৃষি আইনের নানা ধারা নিয়ে আলোচনার প্রস্তাব দিলেও কৃষক প্রতিনিধিরা 3টি আইন সম্পূর্ণ বাতিলের দাবিতে অনড় রয়েছেন। সরকার কৃষকদের যাবতীয় সমস্যা মোকাবিলায় প্রস্তুত বলে আবার আশ্বাস দিয়েছেন। চলতি খরিফ মরশুমে 67,89,000-এর বেশি কৃষক উপকৃত হয়েছেন বলে সরকার জানিয়েছে। ন্যূনতম সহায়ক মূল্যে 98,000 কোটি টাকার বেশি শস্য সংগ্রহ হয়েছে। এমএসপি প্রকল্পের আওতায় সরকার কৃষকদের থেকে শস্য সংগ্রহ চালিয়ে যাচ্ছে বলেও কৃষি মন্ত্রক জানিয়েছে। ভারতীয় রেল টিকিট কাউন্টার থেকে বুক করা টিকিট ক্যান্সেল করার সময়সীমা বুকিংয়ের 6 মাস থেকে বাড়িয়ে 9 মাস করেছে। 21শে মার্চ 2020 থেকে 31শে জুলাই সময়ের মধ্যে কাটা টিকিটের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। দেশের সবকটি টিকিট সংরক্ষণ কাউন্টার থেকে টাকা ফেরত পাওয়া যাবে। বার্ড ফ্লু সংক্রমণ প্রতিরোধে মধ্যপ্রদেশের নিমাচ এবং ইন্দোর জেলার পোল্ট্রিগুলি আগামী 7 দিনের জন্য অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 7 জেলাতেও অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। রাজস্থানের 6 জেলাতে একদিনে 300-র বেশি পাখি মারা গেছে। বন দপ্তরকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওড়িশা সরকার কৃষক, ব্যবসায়ী সহ সকলকে পাখিদের যেকোনো রকম অস্বাভাবিক মৃত্যু নজরে এলেই তা জানানোর আবেদন করা হয়েছে। রাজ্য স্তরের কন্ট্রোল রুম খোলা হয়েছে। হিমাচল প্রদেশের কাংড়া জেলায় বার্ড ফ্লুর কারণে পং জলাধার এলাকায় আরও 300 বিদেশি পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের মতো জনকল্যাণমূলক প্রকল্পে প্রতিটি রাজ্যবাসী অন্তর্ভুক্ত করে তাদের পরিষেবা পৌঁছে দিতে পেরে পশ্চিমবঙ্গ সরকার গর্বিত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উল্লেখ করেছেন। তিনি গতকাল রাজ্যবাসীর উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছেন। জীবনযাত্রার সামগ্রিক মান উন্নয়নে সবাইকে এই প্রকল্পের অধীনে এনে যথাযথ পরিষেবা দেওয়া হবে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন। 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। চলবে 15 জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিকেল 4টায় নবান্ন সভাঘর থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন। ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। রবীন্দ্র সদনে দাদা সাহেব ফালকে প্রাপক সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ও অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার ছবি দিয়ে উৎসবের সূচনা হবে। 45টি দেশের 131টি ছবি এবারের উৎসবে দেখানো হবে। অন্যান্য বারের মতো এবছরেও থাকছে প্রতিযোগিতা বিভাগের পাশাপাশি শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য, সমকালীন বিশ্ব চলচ্চিত্র ও বেঙ্গলি প্যানোরামা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপিকা চিত্রা ঘোষের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্রী চিত্রা ঘোষ গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 90 বছর। সিডনিতে ভারতের বিরুদ্ধে তৃতীয় ক্রিকেট টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস 338 রানে শেষ হয়েছে। স্টিভ স্মিথ 131, মার্নুস লাবুসানে 91 রান করেছেন। ভারত তাদের প্রথম ইনিংসের শেষ খবর পাওয়া পর্যন্ত 2 উইকেটে 96 রান করেছে। খবর এখানেই শেষ হল। এরপর খবর শুনবেন দুপুর 1:30টায়।